আল্লাহর গুণাবলী যে সমস্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই গুণাবলী আল্লাহ পাক তাই দান করেছেন। শুধু একটা গুণাবলী দেননি, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আর আমাদের নবী হচ্ছে মাখলুক, সৃজিত আল্লাহর পক্ষ থেকে তিনি সৃষ্টি হয়েছেন। এবং আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, একমাত্র আল্লাহর নবীকে আল্লাহ পাক স্বয়ং ভালোবাসেন, এই জন্য তার উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। আর ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়। হাবিব মানে বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু। সম্মানিত ব্যক্তি যাকে ভালোবাসেন আরবিতে এদেরকে বলা হয় হাবিব। আর অসম্মানিত ব্যক্তি, কম দামি ব্যক্তি যদি কাউকে ভালোবাসেন, এটা হচ্ছে খলিল। জোরে বলি সুবহানাল্লাহ। এ খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং আল্লাহকে ভালোবেসেছিলেন। আল্লাহর ভালোবাসায় তার স্ত্রী পুত্র ইসমাইল আলাইহিস সালাম বিবি হাজেরাকে নির্জন বনবাস দিয়েছিলেন, যেখানে কোনো কেউ ছিল না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার ভালোবাসা করছিলেন। অগ্নিকুণ্ডে নিমজ্জিত হয়েছিলেন, কাহারও সাহায্য চাইনি। বলছিলেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তাকে সাহায্য আমাকে করা লাগবে কি না। জোরে বলি সুবহানাল্লাহ। 80 বছর বয়সে নিজের খতনা নিজে করাইছেন, যেটাকে মুসলমানি করা বলা হয়। এ খতনা কেউ বলছেন সুন্নাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এ খতনা করাইছিলেন। এইরকম আল্লাহর ভালোবাসায় তিনি অনেক বিসর্জন দিয়েছেন এবং অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন। আর আমাদের নবীকে আল্লাহ পাক স্বয়ং নিজে ভালোবাসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে কারণে বলছেন লাউলাকা ইয়া মুহাম্মদ লা আখলাকতু, হে মুহাম্মদ আমি তোমাকে সৃজন না করিলে কোনো কিছুই সৃজন করিতাম না। যেটা হাদিসের রেফারেন্সে এর দলিল ব্যক্ত করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেই তেনাকে কি করেছেন, সৃষ্টি করেছেন। যার নিদর্শন কোরআনের আয়াত অনেক জায়গায়, যেটা আল্লাহ পাক বলছেন আমার রসুলের আনুগত্য যদি তোমরা করো তাহলে আমার আনুগত্য করাই হবে। জোরে বলি সুবহানাল্লাহ।